নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজকে আমি আপনাদের সঙ্গে মার্ভেলাস আন্দামানের ফার্স্ট ডে শেয়ার করব। খুঁটিনাটি তথ্য সহ সম্পূর্ণ বিবরণ এই ভিডিওতে পেয়ে যাবেন। অ্যাম্বিশন ট্রাভেলস অ্যান্ড ট্যুর সংস্থার সঙ্গে আমরা 6 রাত্রি 7 দিনের ট্যুর প্রোগ্রাম করেছিলাম। প্যাকেজ ট্যুরের কীরকম খরচ, কিভাবে যেতে হয়, তাছাড়াও নিজেরা যদি আমরা কেউ যেতে চাই, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কলকাতা থেকে আন্দামান যাবার দিনেই আমার জন্মদিন ছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমরা এখান থেকে যে প্যাকেজ ট্যুর স্টার্ট করেছিলাম সেখানে আমাদের 19 জনের গ্রুপ ছিল, আর আমার হাজব্যান্ডের সঙ্গেই আমি এই ট্যুরটা কমপ্লিট করেছি। কলকাতা বিমানবন্দর থেকে আমাদের বিমান ছাড়ার টাইমের পুরো 2 ঘন্টা আগে আমরা চলে এসেছিলাম এয়ারপোর্টে। কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের প্লেন ছাড়ার টাইম ছিল সকাল 8টা 50 মিনিটে। বিমানবন্দরে এসে প্রথমেই এন্ট্রি গেটের দিকে এগিয়ে যেতে হবে। এন্ট্রি গেটে ফ্লাইট টিকিট এবং আই কার্ড দেখিয়ে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে চেকিং লাগেজ ড্রপ করে দিতে হবে। আর আমরা বোর্ডিং পাস বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম, আর আপনারা চাইলে এখানেও বোর্ডিং পাস বের করে নিতে পারবেন। আমাদের ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট ছিল, তাই আমরা সেখানে লাইন দিয়ে এই যে দেখছেন প্লেনের মধ্যে উঠেও গেছি, আর এখন প্লেন স্টার্ট হয়ে গেছে ওড়ার জন্য। যতবারই প্লেনে উঠি বা প্লেন থেকে নামি তখন এই সময়টুকু দারুণ লাগে। কারো কারো কানে ঝাঁপ ধরে যায় বা মাথায় একটুখানি ভারী ভারী লাগে, কিন্তু এত সুন্দর দৃশ্য, মানে বাড়ি, রাস্তাঘাট, নদী, সব ছোট্ট ছোট্ট ঝুলনের খেলনা বাড়ির মতো দূর থেকে এত উঁচুতে ওঠার যে একটা আলাদা ভালো লাগা, সেটা কিন্তু অনুভব করা যায়। আর সত্যি খুব ভালো লাগে। রাতের বেলা হলে তো অনেক আলোর সমারোহ দেখা যায়, আর দিনের বেলায় দেখুন বন্ধুরা কি সুন্দর পরিষ্কার আকাশ, আর দূরে ঘর বাড়ি রাস্তাঘাট যেন সব মিলেমিশে ছোট্ট ছোট্ট দেশলাই কাঠির মতো লাগছে। একটু সময় এগোলেই আমরা আবার মেঘের রাজ্যে উঠে গেলাম। আস্তে আস্তে যত উচ্চতায় উঠব তত আমাদের কাছে মেঘ চলে আসবে, আর নিচের রাস্তাঘাটগুলো আরও ছোট হয়ে যাবে। 36 থেকে 37 হাজার ফুট উপরে এখন আমরা রয়েছি, আর দূর থেকে এরকম লাগছে নিচের সমুদ্র আর ছোট্ট ছোট্ট যে জলাশয়গুলো রয়েছে। আমরা সাগরের উপর দিয়েই যাব এবার। এইগুলো দেখতে দেখতেই আমাদের কাছে চলে এলো আমাদের আজকের ব্রেকফাস্ট, জংলি চিকেন বার্গার। এরই সাথে কফি খেতে খেতে হঠাৎ বিরাট বড় একটা সারপ্রাইজ পেলাম, যেটা আমার জীবনে চিরদিন চিরস্থায়ী হয়ে থাকবে। Okay, thank you. Enjoy. Thank you so much. ভেবেছিলে? না না না, সত্যি তাই। এরকম মাঝ আকাশে এত উচ্চতার মধ্যে, মাঝ আকাশে এত উচ্চতার ভিতরে পিঙ্কির জন্মদিন বলো না। বোধ এই 37,000 ফুট উঁচুতে। ভিডিওটা পাঠিয়ে দিল। একদম 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 একদম। এই সব
আজকে আমার এই জন্মদিনের পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছিল নীল। ওর মা সুমনা আমার খুব ভালো বন্ধু, আর শঙ্করদা আমার হাজব্যান্ডের খুব ভালো বন্ধু। নীল আমার স্টুডেন্ট ছিল। এখন আমরা সবাই মিলে যাচ্ছি আন্দামান, আর সেই ট্যুরে এত বড় এত ভালো একটা সারপ্রাইজ পেয়ে সত্যি আমি অভিভূত। আর নীলের এই সারপ্রাইজ সত্যি আমি কোনো দিন ভুলতে পারবো না। এরই মধ্যে আমরা অনেকটা পথ অতিবাহিত করে ফেলেছি। দূরে যে সবুজ ঘন জঙ্গল দেখছেন ওটাই আন্দামান। আমরা নেমেও গেলাম। এই দেখুন আন্দামানের এয়ারপোর্ট। আজকে ওয়েদার ভীষণ ভালো ছিল। আমরা এয়ারপোর্টে এসে আমাদের লাগেজ কালেক্ট করার জন্য ওয়েট করতে লাগলাম। একটা একটা করে ব্যাগ আসছে, তারই মধ্যে যে যার ব্যাগ তুলে নেওয়া হলো। ব্যাগ পেয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল, আজকে পোর্ট ব্লেয়ারে। স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের নামে এখানকার এয়ারপোর্টটি উৎসর্গকৃত। এখানে বীর সাভারকারের এয়ারপোর্টে আমরা ছবি তুললাম, খুব আনন্দ করলাম। সেখানেই আমাদের ওয়েলকাম করার জন্য প্যাকেজ ট্যুর কর্তৃপক্ষ অর্থাৎ অ্যাম্বিশনের লোক এসে হাজির। এয়ারপোর্ট থেকে আমাদেরকে পিক আপ করে বাসে করে ড্রপ করে দিল আজকের হোটেল পাম গ্রোভ ইকো রিসর্টে। বাসে যেতে 15-20 মিনিট মতো সময় লাগলো। সকলে এসে প্রথম দিন বেশ এনজয় করছিল, কারণ ওয়েদার ভীষণ ভালো। আর তারই মধ্যে আমরা পৌঁছে গেলাম এই রিসর্টটিতে। খুব সুন্দর, একদম সবুজে ভরা আর ইকো ফ্রেন্ডলি রিসর্ট। হোটেলে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করে আমরা প্রথমে যাব কার্বেন্স কোভ বিচ, তারপর সেলুলার জেল। ওখানে একটু চা স্ন্যাক্স খাওয়ার পর লাইট অ্যান্ড সাউন্ড দেখে আমরা ফিরবো আবার এই রিসর্টেই। দেখুন চারিদিকে সবুজ, আর একটু আগে বৃষ্টি হয়ে গেছে, তাই যেন গাছের পাতাগুলো আরও সবুজ দেখাচ্ছে। ঘরের চাবি নেওয়ার জন্য আমরা সকলেই রিসেপশনে বসলাম, আর তার সঙ্গে সঙ্গেই ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাব পরিবেশন করলেন। আর ডাবের জল খুবই মিষ্টি। ডাব কিনে খেলে 50 টাকা মতো দাম, কিন্তু জল থাকে প্রচুর পরিমাণে, তাই ডাব অবশ্যই খাবেন। আবার আমরা বাসে করে চলে এলাম কার্বেন্স কোভ বিচে। বিচে এসে মন ভালো হয়ে গেল। এত সুন্দর সবুজ নীলছে জল, আর তারই সঙ্গে বালিটা একদম হোয়াইট কালারের। বালি ভীষণ মোলায়েম, খড়খড়ে বালি নয়। আর দেখুন ডান দিকে প্রচুর গাছ, মেঘের রাশি, সব মিলিয়ে নীল রঙের জলোচ্ছ্বাস যেন স্বাগতম করতে এগিয়ে আসছে। এখানে জলের অনেক কিছু অ্যাক্টিভিটিও হয়, অনেকে সেগুলো করেন। আমরা তো বিচের মধ্যে কোরাল দেখে অবাক। এখান থেকে কিন্তু কোরাল নিয়ে যেতে দেওয়া হয় না। কোরাল এখানে যেখানে সেখানে পড়ে থাকে, বড় বড় নানা রকমের কোরাল। সবাই ছবি তুলতে ব্যস্ত, আর জল দেখে আমি সত্যি পাগল হয়ে গেলাম। এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ জল। আন্দামান ট্যুরের মধ্যে প্রচুর বিচ রয়েছে, মানে সমুদ্রের চারিদিকেই তো সমুদ্র, গোটা দ্বীপটার চারিপাশেই নীল সমুদ্র। কত কোরাল গো, এত কোরাল এখানে। কোরাল এখান থেকে নিয়ে যাওয়া নিষিদ্ধ। বিরাট বিরাট সাইজের কোরাল, দেখো কত বড়। এগুলোতে বিরাট সাইজ এই কোরালগুলো, দেখো কি অবস্থা। ওই জন্যই বিচে নামার জন্য সবসময় 3/4 প্যান্ট জাতীয় কিছু পরে আসাই ভালো, তাহলে জলে ভেজার চান্স কম। খুবই সুন্দর সমুদ্র সৈকত, সত্যি সকলের ভালো লাগবে। হ্যাঁ, দারুণ ছবি।
এখানে প্রচুর নারকেল গাছ, সুপারি আর নারকেল গাছের পাহাড়, তাই এখানে নারকেল এবং সুপারির দামও কম। এছাড়াও গাছের যে কাঠের দাম এখানে কম। আমরা বাসে করে আবার চলে যাচ্ছি সেলুলার জেলের উদ্দেশ্যে, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো। প্রচুর অত্যাচার করেছে তখন ইংরেজ সরকার। এই সেই ঐতিহাসিক স্থান যেখানে আমাদের দেশের কত ভক্ত, দেশপ্রেমিক, তাদেরকে কি নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে সেসব কাহিনী দেখলে চোখে জল চলে আসে। ইচ্ছে মতো তাদের অত্যাচারের সাথে সাথে ফাঁসি দেওয়া হতো, অকথ্য কাজ করানো হতো যেটা সম্ভবই নয়। সেই অসম্ভব কাজ সম্পন্ন করতে না পারলেই তাদেরকে বেত্রাঘাত করা হতো, খেতে দেওয়া হতো না। ভিতরে প্রবেশ করেই দুটি অমর জ্যোতি রয়েছে, একটি বন্দে মাতরম, এখানে সর্বদাই এটি প্রজ্বলিত থাকে। আর এখানকার বৃষ্টির কোনো সময় নেই, যখন তখন বৃষ্টি চলে আসে। আমরা জাস্ট ঢোকার পরপরই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, তাই সম্পূর্ণ ভিডিও আমি এখানে তুলতে পারিনি। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি ইংরেজদের অত্যাচারের কাহিনী এখানে মডেল করে রাখা রয়েছে। এটি ব্রিটিশদের তৈরি করা সেলুলার জেলের নকশা। এই জেলের মধ্যেই জোর করে বন্দীদের আটকে রাখা হতো। এমনভাবেই জেলটি তৈরি করা হয়েছিল যাতে কারোর সাথে কারোর দেখা না হয়। সেলুলার জেল মূলত 7টি শাখা দিয়ে নির্মিত হয়েছিল। 1941 সালের ভূমিকম্পের সময় 2টি শাখা ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই শাখা দুটি ভেঙে ফেলে জাপানিরা তাদের বাংকার ও অন্যান্য কাঠামো নির্মাণের জন্য ইটগুলো পুনর্ব্যবহার করেন। আর ভারত স্বাধীনতা লাভের পর 1950 সালে আরও 2টি শাখা ভেঙে গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালের জন্য জায়গা তৈরি করা হয়। আজ কেবল ওয়াচ টাওয়ার ও 3টি শাখাই অবশিষ্ট রয়েছে। 1906 সালে ব্রিটিশরা আন্দামান সেলুলার জেল নির্মাণ করে। স্বাধীনতা সংগ্রামীদের জন্য এই জেলটি তৈরি করা হয়েছিল, যা কালাপানি নামে পরিচিত। এই জেলে বিনায়ক দামোদর সাভারকার, উল্লাসকর দত্ত এবং বটুকেশ্বর দত্তের মতো অনেক বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীকে বন্দি করে রাখা হয়েছিল। বর্তমানে এটি একটি জাতীয় স্মৃতিসৌধ এবং একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখন আমি সেলুলার জেলের একদম ওয়াচ টাওয়ারের উপর থেকেই আপনাদেরকে ছবি দেখাচ্ছি। এখান থেকেই নজর রাখা হতো বন্দীদের ওপর, আর ফ্রিডম ফাইটারদের ওপর অকথ্য অত্যাচারের সাক্ষী এই টাওয়ার। এখানে রাতের দিকে প্রত্যেক দিনই লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে। সেটি দেখতে গেলে আগে থেকেই টিকিট কাটা দরকার, তবে ভিডিও করতে দেওয়া হয় না। সেলুলার জেল খোলা থাকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আর বিকেল 2টো থেকে 5টা পর্যন্ত। তবে 4টের মধ্যে প্রবেশ করতে হয়, কারণ 5টার মধ্যে ওনারা বের করে দেন সকলকে, কারণ পরে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা। সেলুলার জেলের প্রবেশ মূল্য পার পার্সন 30 টাকা। আমরা যেহেতু প্যাকেজ ট্যুরে এসেছিলাম, তাই অ্যাম্বিশনই সমস্ত কিছু টিকিট কেটে রেডি করে রেখেছিল। আমরা নিজেরা এলেও টিকিট কেটে এভাবেই ঢুকতে পারা যায়। আজ আন্দামানের ফার্স্ট ডে ট্যুর কমপ্লিট। পরের ভিডিওতে থাকছে সেকেন্ডের সমস্ত ইনফরমেশন সহ ভিডিও, আপনারা অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে আজকের ভিডিওটি, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। কমেন্ট করে জানতে পারেন যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার দরকার হয়। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের এই ভারতবর্ষেই এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র আছে, অনেকেরই হয়তো জানা, তবে এখানে এসে ঘুরে গেলে বুঝতে পারবেন। দেশের মধ্যে ঘুরেই বিদেশের মতো ফিলিংস পাবেন। সত্যি এত সুন্দর সমুদ্র সৈকত, সঙ্গে পাহাড়, তারই সঙ্গে জঙ্গল, দারুণ। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।